হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। শীত পড়ে গেছে বন্ধুরা, শীতে কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, কিন্তু শীত খুব বেশি মাইনাসে যাওয়ার আগে সমস্ত নষ্ট হয়ে যাবে। তাই আমাদের বাগানের কিছু সবজি আমরা তুলে সংগ্রহ করে নিচ্ছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। সব থেকে বড় প্রবলেম আমাদের মেয়েদের কি জানেন? রান্নাঘরের গ্যাসের ওভেনটা পরিষ্কার করা। যদি সপ্তাহে পরিষ্কার না করা যায়, 2 সপ্তাহ হয়ে গেলে কি একটু বেশি দিন হয়ে গেলে ভীষণ কষ্ট হয়। এই কষ্ট যাতে না হয়, আমার মতো যারা বিদেশে আছেন কিংবা দেশে আছেন সবাইকে একটা কথা বলবো, অনলাইনে একটা জিনিস পাওয়া যায়, সেই টিপসটা যদি জেনে নেন তাহলে গ্যাসের ওভেন পরিষ্কার করতে এত সহজ হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। মুহূর্তের মধ্যে একেবারে চোখের পলকে গ্যাসের ওভেন ভালো করে পরিষ্কার করা যায়। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ছুটির দিন সকাল বেলায় প্রচন্ড হাওয়া বাইরে, আমি তো বেরোতে পারছি না, হাত কেঁপে যাচ্ছে, হাত এত ঠান্ডায় জমে যাচ্ছে বলা যায় না। পান গাছটাকেও ভেতরে নিতে হবে, এই গাছগুলোকে গ্যারাজে দিয়ে দিতে হবে। কালকের কি পরশুদিন দেখবেন ওই গাছগুলো আর থাকবে না, সমস্ত গাছ একেবারে শুকিয়ে যাবে। তাই আমরা যে কটা পুরুল আছে কিংবা ঝিঙে আছে সেগুলোকে তুলে নিয়ে নিতে হবে। এছাড়া ওদিকে পালক, মেথি, ধনেপাতা এগুলো আছে, এগুলো অল্প অল্প ওপর থেকে তুলে নিতে হবে। যদি বাই চান্স মরে যায় কিংবা একটু নিস্তেজ হয়ে পড়ে তখন আর পাওয়া যাবে না। লঙ্কা গাছগুলোয় বেশ ভালো ফুল ধরেছিল জানেন, লঙ্কাগুলো ছোট ছোট হচ্ছে, কিন্তু এইগুলো যদি গ্যারাজে না রাখি তাহলে মরে যেতে পারে। 2-1 দিনের মধ্যে এগুলো তুলে নিতে হবে। এত বড় বড় টব না, আমি নিজে তুলতে পারি না, এসব ওই করে টবগুলোকে তোলে, কিংবা আমার বড় মেয়েকে বলি, ছোট মেয়েকে বলি, ওরা তুলে দেয়। এখনো পর্যন্ত পুরুল গাছ আছে, ওগুলোকে দেখা যাচ্ছে, তবে অনেক নিস্তেজ হয়ে পড়েছে। 2-3 দিন পরে একেবারে শুকিয়ে যাবে, অলরেডি শুকোতে শুরু করেছে। এই আর কি, গাছ করা আর যখন মরে যায় তখন এত খারাপ লাগে। ওই যে বললাম একটা ঝুড়ি নিয়ে যাও, না ওই হাতে করে পুরুলগুলো নিয়ে এসেছে, এই যে ছোট বড়, এগুলো না আর বাড়বে না, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এগুলো আর বাড়বে না। আর যখন মাইনাস হয়ে যাবে তখন সমস্ত আইস হয়ে যাবে, সেই ভেবে সব তুলে নেওয়া হচ্ছে। এই যে মূলো শাক তুলে নেওয়া হয়েছে বেশ কিছু, ভালো করে ধুয়ে ধায়ে কেটে রাখতে হবে, টুকটুক করে খাওয়া যাবে। পুরুলগুলো, ধনে পাতাগুলো কাঁচি দিয়ে কুচকুচ করে একদম ঘাস কাটার মতো করে কেটে নিয়েছি। এদিকে মেথি শাক এই কটা হয়েছে, সে কটাও কেটে নিয়েছি। যদি না পাওয়া যায় বাবা, খাওয়া যাবে বেশ ভালো করে, একদম কচি, দেখছেন ফল ফল করছে। এই সব সংগ্রহ করে রাখবো, বেশ কিছুদিন খাওয়া যাবে। তবে মেথি, ধনেপাতা, পালং শাক এগুলো মরবে না, আমরা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে রাখবো। এই ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে, যে ব্ল্যাঙ্কেট বলে না, সেগুলো কেনা হয়েছে। চলুন, মেথি শাক অনেক কাজে লাগে, এরা থেপলা খেতেও ভীষণ ভালোবাসে, আর ধনেপাতার চাটনি ভালো হবে। এইবারে ছোট মেয়ে একটু স্যান্ডউইচ বানাচ্ছে, অ্যাভোকাডো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি সব কুচি কুচি করে কেটে কি সুন্দর করে আমরা যে ধনেপাতা তুলে এনেছিলাম সেই ধনেপাতার চাটনিও বানিয়ে ফেলেছে। ও ভীষণ সুন্দর স্যান্ডউইচ বানায়। ধনেপাতার চাটনি আমাদের বাড়িরই ধনেপাতা। সকালটা গার্ডেন দিয়েই শুরু, আর আমাদের বাগান থেকে অনেক কিছু সংগ্রহ করা গেল বাড়িতে। এখন এই স্যান্ডউইচ আর লিকার চা দিয়ে টিফিনটা সারা হবে, তারপরে একটু আমরা চলে যাব। আজকের আবার সংগ্রহ করতে হবে মাছ প্রায় শেষ বাড়িতে। মাছ আনতে আপনারা জানেন আমরা একবার যাই, প্রায় 2 মাসের মতো মাছ বাজার করে আনি। অনেকবার মাছ বাজার আপনাদের দেখিয়েছি, সেই মাছ বাজারই যাব, মাছ বাজার করে আনবো, আমরা দুজনেই যাব। এই দেখুন, খোকা ইলিশ নিয়ে চলে এসেছি, 10 খানা।
আপনারা সাথে থাকুন। কি কি মাছ এনেছি, কি কি মাছ কাটা হবে, রান্না হবে, সেগুলো দেখতে থাকুন। বড় একটা স্যালমন ফিশ নেওয়া হয়েছে, যেটা হলুদ মাখাচ্ছে। এটা একেবারে দেশি পোনা। গোল্ডেন পম্পিনো নেওয়া হয়েছে। এইভাবে মাছ রাখা যায় যদি না, তাহলে রান্না করতে এত সুবিধা হয়, আপনাদের কি বলবো। কোনো চিন্তা নেই, জিপলক বার করে রেখে দিন রাত্রিরে শুতে যাওয়ার সময়, আর সকালবেলায় মেল্ট হয়ে সুন্দর হয়ে থাকবে। রান্না করুন। আর সব থেকে বড় কথা, ফ্রিজের মধ্যে গন্ধ হয় না, কিছু হয় না। মাছগুলো এইভাবে একবার করে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয়। আমার বাড়িতে যেই খেতে আসে না, সবাই জিজ্ঞেস করে মাছটা ভীষণ টেস্টি। এই নুন হলুদ মাখিয়ে রাখার দরুন মাছগুলো ভীষণ টেস্টি হয়ে যায়। ইলিশ মাছগুলো দোকান থেকে কাটিয়ে আনলে নষ্ট করে দেবে, সেই ভেবে মাছগুলো নিজে কাটছে। কি ভালো যে বাসে মাছ কাটতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মাছ কাটে জানেন। 10খানা খোকা ইলিশ কাটতে তো কত সময় লাগবে। আর সরঞ্জামগুলো কিভাবে কিনেছে দেখুন, কি ধরনের কাঁচি কিনেছে, বিরাট বড় বড় চাকু কিনে রেখেছে। খুব শৌখিন মাছ কাটায়। আর চিংড়িগুলো দেখুন বেশ বড়। আর এইভাবে চিংড়ি কিনে আনলে না, চিংড়ির দামও অনেক কম হয়। বিভিন্ন শপিং মলে চিংড়ি কন্টেনারে যখন থাকে, সেগুলো অনেক দাম বেশি। এগুলো বরফ দিয়ে এমনি রাখা থাকে, ধরতে গেলে তাজা বলবো না, তবে কন্টেনারের থেকে তো ভালো বলুন। সেইগুলো দামও কমে পাওয়া যাবে পাইকারি দোকানে গেলে। এইভাবে আমরা মাছগুলো সংগ্রহ করি। 2 মাসে একবার যাই আমরা। এছাড়া মাঝে মাঝে বাংলাদেশি দোকানেও যাই, সেখানকার বড় ইলিশও রয়েছে ফ্রিজের মধ্যে। ওই দোকানে যাই এই জন্য, দেশের কিছু ছোট ছোট মাছও ওখানে পাওয়া যায়। কি আর করা, আমরা যে মাছে ভাতে বাঙালি, তাই এদিক ওদিক থেকে খুঁজে পেতে ঠিক সংগ্রহ করে রাখি। আজকে দুপুরে আমরা এই স্যালমন মাছের ঝোল করব। স্যালমন মাছের ঝোল আর ভাজা ছাড়া আর অন্য কোনো ভাবে ভালো লাগে না। কিন্তু ঝোলটা কেমন জানেন, একদম পাতলা ঝোল। আলু জিরে জিরে করে কেটে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এক প্যানের মধ্যেই একটু নুন হলুদ লঙ্কার পেস্ট সামান্য আদার পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে গরম জল ঢেলে দিলেই এত সুন্দর পাতলা ঝোল হয় না, খেতে খুব ভালো লাগে। এই যে একদম আলু ভাজার মতো হয়ে গেল। আর এইবারে কি করব, গরম জল দিয়ে দেব। গরম জলটা আমি মাইক্রোওয়েভে গ্লাসে গরম জল করেছি। লাস্টে হয়ে গেলে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, খুব সামান্য। সেই দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে মাছের ঝোল রেডি। এই গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে না অপূর্ব লাগে স্বাদ। মাছের ঝোল আমার হয়ে গেছে। আর এইবারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মস্ত বড় জিনিস। কি অবস্থা দেখুন, আমার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে গ্যাসের ওভেনের এই জায়গাটা পরিষ্কার করিনি। আর এইটা আমি কেন দিই জানেন, এখান থেকে যদি কিছু কাটা হয় রান্না হয় ভিতরে পড়ে যায়, আর তখন তোলা যাবে না। পুরো গ্যাস ওভেনটাকে বের করে এনে পরিষ্কার করতে হয়। তাই 2 দিকে 2 পেপার দিয়ে দিয়েছি, যে পেপারগুলো আমরা ড্রয়ারে পাতি আর কি, তার থেকে কেটে নিয়ে দিয়েছি। দেখছেন কিভাবে তাড়াতাড়ি জলের তলায় দিলে অটোমেটিক ছেড়ে যাবে, সামান্য একটু ঘষলেই। আর একটু ওই জালি, যে সাবান জালি আমরা যেটা দিয়ে আর কি বাসন মাজি, সেটা দিয়ে একটুখানি রাউন্ড দিয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। এবারে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব। এই লিঙ্কটা, যে কাগজ আমি পেতেছি, এগুলো আগুনে জলে কিচ্ছু হয় না। আর আমি অর্ডার করেছিলাম টেমু থেকে। আমার ডবল সিট কেনা আছে। যখন থেকে আমি এই নতুন বাড়িতে এসেছি তখন থেকেই কিন্তু আমার এটা চলছে। দেখুন, চট জলদি ধোয়া হয়ে গেল। এক টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম, নিয়ে আবার পেতে দিয়ে এইবারে আমি গ্যাস ওভেনের এই যে এগুলো লাগিয়ে দিলাম। এবারে একবার করে চালিয়ে দেখে নেব যে জ্বলছে কিনা। ব্যাস, সবগুলো লাগিয়ে দেব। অতি সহজে গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করা যায় আর ঝকঝকে লাগবে। সেই জন্য এই শীটগুলো পাতা খুব দরকার। এছাড়াও এই শীট পুরো 2খানা বড় বড় আমার ওভেনের মধ্যে পাতা আছে, যেখানে আমরা বেকিং করি। নিচে পাতা আছে, যদি কোনো তেল বেকিং এর সময় পড়ে তাহলে
সহজে তো পড়ে না, ট্রের ওপরে করি। এইভাবে আপনারাও গ্যাস ওভেন পরিষ্কার করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে এটা দিয়ে দেব, কিনে নেবেন খুবই কম দামে। $4 থেকে $5 মধ্যে পুরো এই কভারটা আপনারা পেয়ে যেতে পারেন। $3 থেকে $4 নিয়েছিল। সবগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবারে দেখে নিতে হবে সবগুলো ঠিক মতো জ্বলছে কিনা। ব্যাস দেখুন কত চট জলদি আমার কিচেনটা পরিষ্কার হয়ে গেল। দেখছেন এখান দিয়ে যদি খাবার নিচে যায় তাহলে ককরোচ টকরোচ হতে পারে, সেই জন্য এটাও দিয়ে দিয়েছি যাতে ভেতরে কোনো খাবার, কোনো তরকারির কুচো কি কোনো কিছু না পড়ে। আমি তো আমার কাজ করছিলাম, কিন্তু মা তার মধ্যে কাজ করে ফেলেছে। কচি কচি ঝিঙেগুলো গাছ থেকে তুলে নেওয়া হয়েছে। ওই যে বললাম শীতে মরে যাবে গাছ, তার আগে তুলে নেওয়া হলো। সেগুলোকে কি সুন্দর করে কেটে কুটে রেখে দিল। মা বলল কি এই ঝিঙের খোসাগুলো ভীষণ কচি, এগুলো দিয়ে বাটা করলে, ঝিঙের খোসাগুলো বাটলে কালো জিরে ফোড়ন দিয়ে ছোঁক মারলে গরম গরম ভাতে নাকি খুব ভালো লাগে। ছুটির দিনে সব কাজকর্ম করতে অনেক বেলা হয়েছে খেতে। আজকের দুপুরে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও খুব ভালো হয়েছিল জানেন। তাই আজকের ডিনার আমাদের এই স্যালাড হবে, একটু পেঁয়াজ কুচি আর আমাদের গাছের মূলো এইসব দিয়ে স্যালাড হবে, এই মাছগুলো ফ্রাই হবে। এই ডিনারে আমরা খাবো বন্ধুরা। যাই হোক, আমার সংগ্রহগুলো, আমার বাগানের জিনিস আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। আবার এইরকম ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে। নমস্কার।